বাঘের ভয় জেনে করি একটা হয় সেনে সেবা নিতে গিয়ে দেখি বুড়ো বয়সে ধেনে সন্ন্যাসী হয়ে তদবির নিলাম পরে দেখি সে ভুয়া। আজকে আমাদের ভিডিওর নাম এ কিয়া হুয়া। সকালবেলায় তো আব্বা হাট খোলা গেছে, আবার বাড়িতেও বলে কুটুম আসতেছে। আর মাও বললো যে বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়, তা আমার পকেটে তো কিছু নাই। তো তখন দেখি যাই সামনে যাই দেখি আব্বাক পাই নাকি, যদি পাই কিছু কিনে নিয়ে যাবানে। আব্বা বাড়িতে বললে কুটুম আসতেছে, মা বললো তো আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, তো আপনি কিছু টাকা পয়সা দেন, বাড়িতে কিছু কিনে নিয়ে যাই, মান সম্মানের একটা ব্যাপার আছে না। বাড়ির কর্তা আমি, বাড়ির বাজার ঘাট করি আমি, বাড়ির সবকিছু দায়িত্ব আমার, আর আমাকে না বলে আত্মীয় স্বজন আসছে বাড়িতে, বাড়ি আলাদা কপাল ঠাপাবো। এটা 500 টাকা নিয়ে যা, নিয়ে যা কিছু কিনে নিয়ে যা, আমি যাই তারপর বাড়ি আলার কপাল ঠাপাবো না। কেন মরি না? তা আব্বা এ 500 টাকায় কি হবে নে, এখন তেলাচুর মুড়ি তো নিবি নিয়ে ওটাতে 200 টাকা ফুরিয়ে যাবে নি, কিন্তু মাংস কিনবন কি দিয়ে, মিষ্টি কিনবন কি দিয়ে, দই কিনবন কি দিয়ে। ওই চানাচুর মুড়ি কিনে নিয়ে যা, মাংস আর কিনা লাগবে না। এটা আমার হাতের মাংস কেটে নে, আর দুটো বিসি কাটি নে, দুটো বিসি মিষ্টি বানাইছি নে, আর এটা বাথরুমটা নে, দই বানাইছি নে, যা। আব্বা একটা কথা বললেন আপনি, বাড়ির যে অতগুলা কুটুম আসতেছে ওইগুলাতে হবে নি, আপনি তো একলা কটুক দেবেন, দুইটো মিষ্টি হয়। বাড়ি কয়টা কুটুম আসতেছে? বা আসতেছে ওই মনে করেন যে আমার ওই নানির বোনের মেয়ে, আর হচ্ছে ওই আমার চাচার বই না, আর মনে করেন যে ওই চাচার বোনের মেয়ে ছেলে আছে, আবার ওর বউ আছে, মেলা জনই আসতেছে, মনে করেন যে গোটা 35। আব্বা কি হলো, আপনি কি হলো ওঠেন ওঠেন ওঠেন। এই সামান্য 35টা লোক আসছে, তাই যদি আপনি ভয় পেয়ে যান তাহলে আমার বিয়ের সময় আপনি কি করবেন, কি করবেন আপনি? আমার বিয়ের সময় তো 60টা লোক আসছে, 35টা মোটরসাইকেলে খালি 35টা লোক আসছে, তাই যদি ভয় পেয়ে যান তাহলে আমার বিয়েতে তো আপনি কিন্তু হার্ট স্ট্রোক করে মরে যাবেন, জিংম্যান ফ্যান খারা। আবার 160টা? হ্যাঁ আব্বা 160টা মানে কত জানেন তো? 210। বাবা ওই রাজীবের দোকানে 200 টাকা বাকি আছে, আপনি আর 500 টাকা দেন, আমি ওই 200 টাকা বাকি দিই, তারপরে আসছি। ওই আর একদিন ওই তাড়াহুড়োর মাথায় আমার টাকাটা দিতে মনে ছিল না, তারপরেও টাকাটা ভাঙতে ছিল না, তো তাই ওকে টাকাটা দিতে পারিনি, সেজন্য আজকে দিতে হবে। তো ও বলেছে যে টাকাটা দিস, মেলা দিনই হয়ে গেল। এই কত বড় নোট! তোকে তো আমি কোনোদিন 20 টাকার বেশি দিইনি। তুই পড়বি, খাবি আর ঘুমাবি, তাছাড়া তো তোর কোনো কাজ নেই। তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে হয়ে কানা। ভাই জানেন আজকে কি হয়েছে? ওই যে রাজীবের দোকানে যে 200 টাকা বাকি ছিল ব্যাংশনের, তো ওই টাকা আব্বার কাছ থেকে কোনোভাবে কায়দা করে বাড়িতে নেই, ধরা খাই গিয়েছি। আরে ওটা তো কি আব্বা, আসলে কি আপন আব্বা? আমি যে তোরে, তুই যে আমার, দিন আর রাইতে ঘর। শুধু কি তাই, আর একদিন গান কইতে যাইও ধরা খাইছি। তাও কি গান, সে আমার ওই বন্ধু ছিল, ওই বন্দুক নিয়ে মনে করেন যে মোবাইল চালাতে চালাতে ও আমার গার্লফ্রেন্ডের ছবি নিয়ে বলছে যে কঠিন মাল, আমি বলতেছিলাম যে মাল এই বোকাচ্ছ, এরকম বলতে গিয়ে দেখি যে আব্বা পিছনে দাঁড়ায় আছে। তো পরে আব্বা আমাকে দেখে বলছে যে কি 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 কি, আর বোকা বোকার পর কি। তারপরে ভাই আর বলে না, যখন বোকার পর যখন ওই কথা বললো, আমি বললাম আব্বা ওইটা তো তেমন কিছু না, ওইটা হচ্ছে গান, বোকা পাখি আপন চিনলি না রে, বোকা পাখি আপন চিনলি না রে। তারপরে আবার বলছে বোকা পাখি আপন চিনলি না। হেই তাহলে তোর কিরাম বন্ধু, তোর তোর ক্লোজ বন্ধু না, তোর ভালো বন্ধু না, তোর পাছা মারার জন্য আইছে, সাবধানে থাকিস।
কি রে তুই বাগানে বসে আছিস? তে বাগানে বসে আছিস ভালো কথা, তে আত্মীয় স্বজন আসার কথা আছে, তে আমার কাছে টাকা পয়সা নিলি, তে তুই কি কিনলি? আর বাড়িতে তো আনাগোনা লোকজন একটাও দেখছি নি আমি। কি ব্যাপার তোর? আর তোর মা ডাক দে। না আব্বা, মা ওই সিরিয়ালের স্টার জলসা দেখতে গেছে। হ্যাঁ, তোর মা স্টার জলসা দেখতে গেছে, তে বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা আছে, আর তুই আমার কাছে এতগুলা টাকা নিলি, তুই টাকা কি করলি? তুই গোপনে কি গাজার ব্যবসা করছিস? না আব্বা, আমি তো যাই কবানে তুমি তো তাই মিছে কথা মনে করবানি। তুই এতক্ষণ মিশা কথা বললি, আমার এত টাকা খরচ করলি, কথা নষ্ট করলি, তুই নিশ্চয় গাজার ব্যবসা শুরু করেছিস, আমি বুঝতে পারছি। না আব্বা, ওই আমি যাই কবানে তুমি ওই তাই মিছে কথা মনে করবানি। আমি সত্যি বলছি আব্বা, বাড়িতে কুটুম আসার কথা, কুটুম আসবে না, আজকে না হোক কালকে আসবে না, আর তোমার টাকা আমি খরচ করিনি, গাজার ব্যবসা শুরু করিনি, বুঝিছো? না, এর মধ্যে তো কোনো ভেজাল আছে। তোর মাক ডাক দে, তোর মার কপাল ঠাপাবো, না হয় তোর কপাল ঠাপাবো। ইসরে, আব্বা মনে হয় সেটা গেছে, কাম সারছে, এবার ধরে কি বাড়িয়ে দেয় আমাকে। তুমি কি বুঝাতে চাইছো? তুমি মার কপাল ঠাপাবা না আমার কপাল ঠাপাবা? আমার কপাল ঠাপাইতে হলি তোমার মাথা আমি চাঙ্গে তুলি দিবা না। হ্যাঁ, তুই কি করলি? তুই আমার মাথা সাঙ্গে তুলবি? তোর একদিন কি আমার একদিন আজ। ইসরে, বাপ মনে হয় চেপে গেছে, কি কাম তো সারছে, আমার মাথা মনে হয় ইয়েতে তুলে দিয়েছে, আমাদের দেশে